কি করি? পুটে যদি সত্যি ওঝা ডাকে? ডাকলে ডাকবে, আগে তো ডাকাতিটা আটকাই। তুমি আবার এসেছো? খেয়াল আছে তো কি বলেছিলাম? জানি জানি, তো এলাম। পাশের বাড়িতে ডাকাত আসছে, তোকে এখনই উঠতে হবে, না হলে ওদের যে মস্ত ক্ষতি হয়ে যাবে রে। চল চল। হ্যাঁ, ডাকাত? আর কোনো কথা নয়, যা বলছি তাই কর। ডাকাত 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 ডাকাত! ওরে বাবা রে, মেরে ফেললো রে! ওরে বাবা রে! ওরে বাবা রে! ওরে বাবা রে, মেরে ফেললো রে! ওরে বাবা রে! ওরে বাবা রে, এ কে রে? ওরে বাবা রে! ওরে বাবা রে, মেরে ফেললো রে! ওরে বাবা রে! কোথা থেকে এই পালোয়ানটা এলো রে? ওরে বাবা রে! ওরে বাবা রে, মেরে ফেললো রে! ওরে বাবা রে! ওরে বাবা রে! ওরে বাবা রে, মেরে ফেললো রে! ওরে বাবা রে! আগে জানলে ডাকাতি করতে আসতাম না রে। আর কোনোদিন ডাকাতি করব না রে। এবারের মতো মাফ করে দাও, আমরা এই গ্রামে আর আসবো না। মা কসম, ডাকাতি আর করব না। ঠিক আছে, ছেড়ে দিলাম, কিন্তু ফের যদি দেখেছি। না না না, আর কখনো না, আর কখনো না। সাবাস সাবাস পুটে! পুটে আমাদের গর্ব। পুটের মতো ছেলে হয় না। এরপর তো পুঁটের সাথে ওর ভূত পিসের খুব বন্ধুত্ব হয়ে গেল। পুঁটে এবার আরো ভালো করে গ্রামের মানুষের সেবা করতে লাগলো, এমনকি গ্রামের যত গুন্ডা বদমাশ আছে সব কটাকে পিটিয়ে ঠান্ডা করতে লাগলো। বাঁচাও! বাঁচাও! মেরে ফেললে! ওরে বাবা রে! সব হাড় ভেঙে গেল রে! ওরে বাবা রে, ওরে বাবা রে, আমাদের বললো আমাদেরই মারতে আসছে রে। ভাই পালা! ও কোথায় কোথায় পালাবো? যেদিকে দু চোখ যায়। ভূত, তুমি রাগ করো না, আমি তোমাকে বুঝতে পারিনি। কত খারাপ খারাপ কথাই না বলেছি। রাগ করিনি রে পুটে, আমি তোদের কারোর খারাপে চাই না রে। আমি বুঝতে পেরেছি গো ভূত পিসে। তবে তুই আর আমাকে তাড়িয়ে দিবি না তো? না না, তাড়াবো কেন? তবে তবে আবার কি? আমি অত তাড়াতাড়ি কাজ করতে পারি না, কষ্ট হয় তো, আরও তো খেতেও পারি না, সত্যি বলছি গো। বুঝেছি রে, আমিও আর অত তাড়াহুড়ো করবো না। তবে তবে আবার কি? তবে গিন্নির হাতের রান্নাটা আসলে কেমন যেন করে দেয়, বুঝিস তো? বুঝেছি, খুব বুঝেছি।